আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ সরস্বতী পুজো। সকল বন্ধুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা। সকাল সকাল মেয়ে আর আমি হলুদ দিয়ে স্নান করে রেডি হয়ে পুজোর জোগাড় করলাম। বেসিক্যালি আমি সরস্বতী পুজোর জোগাড়টা এবারে আমি করিনি, এবারে মেয়েই জোগাড় করেছে। বললো মা আমি এবারে জোগাড় করবো। বললাম ঠিক আছে। তবে বলতে সত্যি খুব সুন্দর জোগাড় করেছে। আমি একটু একটু বলে দিয়েছি, তো ও নিজের মতো করে খুব সুন্দর জোগাড় করেছে। ঠাকুর মশাই হচ্ছেন আমার কর্তা মশাই। দেখুন কিরম পুজো করেছে। ও খুব সুন্দর পুজো করে আর আমার পছন্দও হয়। আমার বাড়ির পুজো সেরে আমার বাপের বাড়িতে পুজো করতে যাবে। আমার বাপের বাড়ি কাছেই। ঘরের ব্রাহ্মণ থাকতে আর বাইরের ব্রাহ্মণ কি দরকার, তাই বাপের বাড়িতে পুজোটাও অনেক দিন ধরেই করে। সেখানেও মেয়ে তাকে সাহায্য করেছে। এই যে হোম হচ্ছে, হোমে মেয়ে ওর বাবাকে অনেক রকমভাবে সাহায্য করেছে। পিছনে মা আর ভাই বসে বসে দেখছে। হোমটা কি সুন্দর হচ্ছে। বছরে একবার করে যদি বাড়িতে এরকম হোম করা যায় যে কোনো পুজোয়, তাহলে কিন্তু এটা খুব ভালো এবং শুভ বলেও মনে হয়। আর সরস্বতী পুজোয় বাড়িটা যেন একদম সুন্দর এবং শুভ গন্ধে যেন মমক হচ্ছে। তাড়াতাড়ি এখানে পুজো সেরে এবারে কর্তামশাই বইমেলায় যাবে। বইমেলায় একটা বিশেষ কাজ পড়ে গেছে। বইমেলাতে এমন একটা কাজ পড়ে গেল যে একটু ভাবলাম ভালো করে একটু রান্না বান্না করবো, সেটাও আজকে হলো না। কারণ কর্তামশাই খুবই দরকার বইমেলায়, তাই আজকে যেতেই হলো। ভাবলাম খিচুড়ি করব, আজকে আর খিচুড়ি করার সময় হলো না। যাই হোক, কর্তামশাই বইমেলার উদ্দেশ্যে রওনা দিলেন। এখানে বই প্রকাশের ব্যাপার ছিল। ওনার আবার কিছু বইমেলায় রয়েছে। এই যে নীল খাম দেখছেন, ওনারই লেখা এটা। সেই জন্যই আজকে গেলেন। বইমেলাতে আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমি আজকে বইমেলায় যেতে পারিনি। আর মেয়ে বন্ধুদের সাথে স্কুলে গেল, তাই মা বলল ওই ঘরে আর রান্না করতে হবে না, তুই আমার ওখানেই খেয়ে নিবি। মেয়েরা কি আনন্দ করেছে। এই যে এতগুলো বন্ধু একসাথে, ওরা সেই অনেক ছোটবেলা থেকে। আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে 3 বছর 2 মাস বয়সে, তখন থেকে এই সব বন্ধুগুলো আজ আমি ওদের স্কুলটা দেখাচ্ছি। স্কুলটা কত বড় দেখুন। আজ আমার মেয়ে মানে যতটুকু পড়তে শিখেছে, যতটুকু লিখতে শিখেছে, গান বাজনা আবৃত্তি যা কিছু করেছে, সব এই স্কুলের জন্য। স্কুল এত ভালো পড়ায় এদের স্কুল। আমি বাপের বাড়ি চলে গেলাম, কি করব, আর একা একা ভালো লাগে না। মাও যখন বললো এখানে খেতে, আর ভাইয়ের তো সেই একই ডায়লগ, এখানে খেয়ে নে। সবাই একটু গল্পে ব্যস্ত, আর ভাইপো নিজের মনে খেলেই যাচ্ছে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, কুলের চাটনি, ওটা তো স্পেশাল সরস্বতী পুজো হয়, তাই মা করেছে। আর খিচুড়িটা পিয়া করেছে, খুব সুন্দর হয়েছে। জানেন, পিয়ার বাপের বাড়ি থেকে গোটা সেদ্ধ পাঠিয়েছে। কি ভালো করেছে পিয়ার মা গোটা সেদ্ধটা, খেয়ে খুব ভালো লাগলো। ব্যাস, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর স্কুলের সরস্বতী পুজোটা পরের ব্লগে দেবো।